প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাচ্ছি সাতক্ষীরা বড়বাজার আড়তে আমের বিক্রি এবং এখান থেকেই সারা দেশে আম পাঠানোর উপর একটি সচিত্র প্রতিবেদন। প্রথমে জেলার বিভিন্ন স্থানের বাগান থেকে আমগুলো পেড়ে এভাবে ভ্যান এবং অন্যান্য যানবাহনে করে আনা হয় বড়বাজার আড়তে। আমগুলো বড়বাজার আড়তে আসার পর ট্রাকের মাধ্যমে সেগুলি বিক্রি হয় এবং তারপর সঠিকভাবে পরিমাপ করে আনা হয় এই ঘরগুলোতে। প্রিয় দর্শক, বড়বাজারের আমগুলোর বেশিরভাগই ক্রয় করার পরে পাইকাররা এখানে এই ঘরে নিয়ে আসেন। এই ঘরগুলোতে আম আনার পরে সেগুলোর বোটাগুলো ভেঙে দেওয়া হয়, তারপর আঠা ঝরানোর জন্য এভাবে খড়ের উপর উপুর করে রাখা হয়। আঠাকে দ্রুত শুকানোর জন্য এই ফ্যানগুলো ব্যবহার করা হয়। তারপর পরিপূর্ণভাবে আটাগুলো শুকিয়ে গেলে সেগুলোকে প্লাস্টিকের ক্যারেট বা ট্রের ভেতরে সাজানো হয়। সারা দেশে এবছর বৃষ্টিপাত কম হওয়ার কারণে সাতক্ষীরার আমের উৎপাদন অনেক কম এবং আমের সাইজও অনেক ছোট। আড়ত থেকে কেনা আমগুলো এভাবে ক্যারেটে সাজানোর পর সেগুলো সারা দেশে পাঠানোর জন্য ট্রাকে তোলার পালা। চলুন দর্শক, আমরা সেই কর্মযজ্ঞ দেখে আসি। বড়বাজারের ঠিক পাশেই এই মাঠটিতে প্রতি বছর অস্থায়ী তাঁবু টাঙিয়ে এভাবে ছোট ছোট ঘর বানানো হয়, যে ঘরের ভেতরে আমগুলো প্রস্তুত করে সারি সারি দাঁড়িয়ে থাকে এই ট্রাকে করে সারা দেশে পাঠানো হয়। কম বৃষ্টিপাতের কারণে আমের উৎপাদন কম হয় এখানকার শ্রমিকদের মধ্যেও একটু অসন্তোষ রয়েছে। তারা পর্যাপ্ত পরিমাণ কাজের সুযোগ পাচ্ছেন না। আমার নাম আব্দুল মুজিদ সরকার। আমি বাজারে লিভারি করি। আমের ফলন এবছর খুব কম, তাই আমের খুব দাম বৃদ্ধি, কাজ কাম খুব কম। আমি বাজারে লিভারি কাজ করি, মানে বছরে এবছরে আম কম, পাটি বটা কম, আপনার কাজটা খুব কম হবে। আমরা এখানে আমের ব্যবসা করতেছি, এবার বৃষ্টি বাদল কম, তার জন্য এবার বেশি ভাবাই নাই, তাই মোটামুটি ভালোই বাজার চলতেছে। কয়দিন চলবে সেটা বলা যাবে না। এখানে আমরা বিগত 25 দিন ধরে কাজ করতে আছি। এখানে করা শেষ হলে আমরা ঠাকুরকে চলে যাবো, তারপর কাজে আমের কাজে। ভাই এবার আম কম, কাজ হইতেছে না, লোকজন সব বাইকে চলে যেতেছে। অন্য বছর খুব কাজ হয়, এবার কাজ হইতেছে না, ব্যাপারী বলতে থাকছে না, তার জন্য লোকজন বাইক চলে যেতেছে। এবছর সাতক্ষীরা ফলন অনেক কম। এছাড়া মনে করেন অন্য বছরের তুলনায় অনেক ফলন কম। এই ছাড়া মনে করেন আমাদের ব্যাপারী চলে যাচ্ছে সাতক্ষীরা থেকে, আর অল্প কিছু দিনের ভেতরে সাতক্ষীরা আম পাই যায়। বছর ব্যবসার যে অবস্থা, ব্যবসা খুবই খারাপ অবস্থা। আম নাই দেশে, সব লিভার টিভার পার্টি টাটি সব খুবই খারাপ অবস্থা, সবাই চলে যাচ্ছে। আম নাই দেশে, আম যা যতটুকু ছিল ডেটটা পিছিয়ে দেওয়ার কারণে আমটা সব একদম ব্যবসায় সব শেষ হয়ে গেল। ভৌগোলিক অবস্থানের কারণে সাতক্ষীরার আম গাছে সবার আগে মুকুল আসে এবং সবার আগে পরিপক্ক হওয়ার পাশাপাশি সবার আগেই সাতক্ষীরার আম বাজারজাতকরণ শুরু হয়ে থাকে।